কি অপরাধ করলাম? আল্লাহ বারবার বারবার ডাক দিয়া বলে, আমি কি অপরাধ করলাম তোরে বানাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজটা কোন নুরানি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطروا إلى عذاب النار وبئس المصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलामा इज़ाम, सामने उपस्थित आशिकीन जाकिरीन अल्लाह प्रेमिक नबी प्रेमिक कुरान प्रेमिक मुरब्बियान इज़ाम स्नेहेर जुबकेर दलेरा पर्दार अंतर आड़ाले सम्मानिता मा ओ बोनेरा अल्लाह रब्बुल आलमीनेर दरबारे हजारों लाख शुक्रिया जे अल्लाह रब्बुल आलमीन आमादेरके বীর মুক্তিযোদ্ধা মসজিদের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন, এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বড় আদর দিয়া বানাইছেন, কি বলেন? আমাদের বানানেওয়ালা আল্লাহ। আমরা আমার না, আমি আরেকজনের, কি বলেন? আমার এই চোখ আরেকজনের, আমার এই জিহ্বা আরেকজনের, আমার এই ঠোঁট আরেকজনের, আমার এই হাত
কিছুই আমার না, আমার ভিতর আমার বাহির, আমার ভিতর আমার বাহির, আমার ঢং আমার রূপ, যে যতই ঢঙ্গি হই না কেন, যে যতই রূপী হই না কেন, এই সব কিছু আল্লাহ দেনেওয়ালা। যিনি দেনেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি পালনেওয়ালা, তার নাম হলো আল্লাহ। তার নাম আল্লাহ। তিনি মালিক, এসব কিছুর আমার মালিক আল্লাহ। চোখের মালিক আল্লাহ, কিডনির মালিক আল্লাহ, ফুসফুসের মালিক আল্লাহ, এ বাতাসের মালিক আল্লাহ, এ মাটির মালিক আল্লাহ, এ জমিনের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, চেয়ারে বসানেওয়ালা আল্লাহ, নামানেওয়ালা আল্লাহ। আচ্ছা, আমারে যদি প্রতিবন্ধী বানাইতো তো আমার কোনো ক্ষমতা ছিল? ওই যে একটা বাচ্চা, কারো তো ছেলে, কারো ভাই, কারো আত্মীয়। আচ্ছা, যদি আমারে ওরম বানাইতো, কিছু করার ছিল না। আচ্ছা, আমারে যদি মানুষ না বানাইয়া জানোয়ার বানাইতো, কিছু করতে পারতেন? কোন আন্দোলন হইতো? সংগ্রাম করে কিছু হইতো? আল্লাহ আওয়াজ দিয়া বলে, আমি ঢক দিয়ে বানাইলাম, রূপ দিয়া বানাইলাম, কণ্ঠ দিয়া দিয়া দিলাম, চোখ দিয়া সাজাইলাম, নাক দিয়া সাজাইলাম, কান দিয়া সাজাইলাম, ঠোঁট দিয়া সাজাইলাম, মেধা বিকাশ করার মতো যোগ্যতা দিলাম। সব কিছু ঠিক আছে, জিহ্বাও আছে, নাকও আছে, ঠোঁটও আছে, মেধাও আছে। আমি যদি বাক শক্তি না দিতাম, জিহ্বায় পানি না দিতাম, জিহ্বাও আছে, গলাও আছে, হাজারো সুন্দর ছেলে আছে, কথা বলতে পারে না, কোনো আন্দোলন করে কথা বলানো যায়নি। যায়? তোরে যদি আমি একটু তার সিরা দিতাম, তাহলে এই মাইকের তার সিরা দিলে আওয়াজ দূরে পৌঁছায় না, এই বক্স চলে না। আমি যদি তোর কানের গোড়া দিয়া একটা তার একটু মরাইয়া দিতাম, অথবা একটা তারের মধ্যে রক্ত বেশি দিয়া দিতাম, তাহলে তুই কানে শুনতি না। যে কানে শোনে না সে বলতে পারে না। আমি এত সুন্দর কইরা চোখ দিলাম, চোখের উপরে পাতা দিলাম, চোখের ভিতরে মনি দিলাম, চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা দিলাম। দুইটা ক্যামেরার তার যদি সিরা দেই, চোখ আছে কিন্তু দেখে না। ও বান্দা, ও বান্দা, কার দিকে রওনা দিলি? কার আশায় রওনা দিলি? কি লইয়া রওনা দিলি? কার প্রেমে রওনা দিলি? কোন বাগানে রওনা দিলি? কার ছবি হৃদয় আঁকলি? আল্লাহ বলে, যে ঘর আমি বানাই, দুনিয়ার কোনো মানুষ যদি ঘর বানায়, তো এই ঘরের মধ্যে মানুষের ছবি আঁকে, মানুষের নাম লেখে। এটা স্বপ্ন নীলা, এটা জমিদার বাড়ি, এটা মজুমদার বাড়ি, এটা চেয়ারম্যান বাড়ি, এটা গাজী বাড়ি, এটা মল্লিক বাড়ি। ভাইজান, আমার কথা কি বোঝেন? আপনারা যাইয়েন না, একটু বইয়ে কয়টা কথা কইতে দিয়েন। আপনারা গেলে গিয়ে আমি কারে বুঝাম? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। প্রাইমারি স্কুলে সরকারে বেতন দেয়, এজন্য প্রাইমারি স্কুলের কালারের ওয়ালের মধ্যে সরকারের ছবি আছে, হেডমাস্টারের মাথার উপরে সরকারের ছবি আছে। হাই স্কুলে বেতন দেয় এমপি ভুক্ত, যেটা
এটার মধ্যে বেতন দেয়, ছবি লাগায়, যেটা এমপিও ভুক্ত হয় না এটার মধ্যে ছবিও লাগায় না, বেতনও দেয় না। টিওনোরও বেতন দেয়, টিওনোর মাথার উপরে সরকারের ছবি লাগায়, ডিসি রে বেতন দেয়, ডিসি আমার বেতন খাবা, মাথার উপরে আমার ছবি লাগাইবা না, তোমার বেতন বন্ধ করে দিব। ম্যাজিস্ট্রেটের বেতন দেয়, ম্যাজিস্ট্রেটের মাথার উপরে ছবি লাগায়। ভূমি অফিসে অ্যাসিল্যান্ডের বেতন দেয়, অ্যাসিল্যান্ডের মাথার উপরে ছবি লাগায়। আচ্ছা, একটা ছবি তো, যে ছবিটা লাগাইছে এই ছবিটায় কথা কইতে রে। কোন সময় যদি অ্যাসিল্যান্ডে ভুল করে, ম্যাজিস্ট্রেটে ভুল করে, তো ওই ছবি একটা থাপড় দেয়নি না। আগের জামানায় এরকম কুদরত আল্লাহ দেখাইছে, অনেক লম্বা সময় লাগবো। মুসা আলাইহিসসালামের জমানায়, ঈসা আলাইহিসসালামের জমানায় কেউ যদি ভুল করতো তো ইন্দে কাটিয়ে লাইতো, কেউ যদি ভুল করতো তো ফেরেশতায় গাল পেছে আর থাপ্পড় মারতো। আছে না? তো আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মায়াশীল, যার নাম রহমান, যার নাম রহিম, যার নাম সত্তার, আল্লাহর নাম সত্তার। আল্লাহ যদি গুনাহ গোপন না করতো তাহলে তুমি চেয়ারম্যানে ফুল গাছ মার্কায় খাড়াইতে পারত না। আল্লাহ যদি সত্তার না হইতো তাহলে আমার মতো ল্যাংটা বক্তা এখানে কোরআন নিয়ে বসতে পারতো না। আমার ভিতরের গুনাহ যদি দেখতেন, আমার রাত্রের নোংরামি যদি দেখতেন, আমার ভিতরের অন্ধকার যদি দেখতেন, তাহলে আমার কোরআন দিয়ে এখানে ওয়াজ করাইতো না, চেয়ারম্যানে মার্কা লইয়া খাড়াইতো না, মন্ত্রী খাড়াইতো না। চিনি চিনি চিনি, তোমার দিনের বেলায় এক কথা, রাত্রের বেলায় কাম আলাদা। আল্লাহ বলে আমার নাম সত্তা, আমি দুনিয়াতে গুনাহ গোপন কইরা দেই, দুনিয়াতে গুনাহ গোপন কইরা দেই, ম্যাজিস্ট্রেটের গুনাহ গোপন করে দেই, পীর সাহেবের গুনাহ গোপন করে দেই, নেতার গুনাহ গোপন করে দেই। কিন্তু আমার নাম কাল হাসরের ময়দানে হবে কাহার, আমার নাম কাল হাসরের ময়দানে হবে জব্বার। ওই দিন আমি সব গুনাহ, মোবাইলে যেমন ডাউনলোডগুলি, মোবাইলে ডাউনলোডগুলি এটা মিডিয়ায় সরাইয়া দেয়, মিডিয়ায় সরাইয়া দেয়, মিডিয়ায় ভাইরাল করে দেয়। আমি আল্লাহ আখিরাতের ময়দানে কাহার, আমি আল্লাহ আখিরাতের ময়দানে পীর দেখবো না, চেয়ারম্যান দেখবো না, বক্তা দেখবো না, নেতা দেখবো না। আখিরাতে তোর ভিতরের গুনাহ আমি ভাইরাল করে দিব। কেউ আখিরাতে হাসরের ময়দানে ভিতরের গুনাহ, মোবাইলের যত গুনাহ আছে, দিলের মোবাইলে যত গুনাহ আছে, চোখের জন্য যত গুনাহ আছে, কোন জায়গায় পকেট মারলা, কোন জায়গায় সুদ খাইলা, কার উপরে জুলুম করলা, কার উপরে অত্যাচার করলা, আখিরাতে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ মুনতাকিম, প্রতিশোধ নেনেওয়ালা, আমি আল্লাহ আখিরাতে ভাইরাল কইরা দিম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও নেতা আখিরাতে তোর গুনাহ ভাইরাল করে দিম, ও এমপি তোর গুনাহ ভাইরাল করে দিম, ও চেয়ারম্যান তোর গুনাহ ভাইরাল করে দিম, ও বক্তা তোর গুনাহ ভাইরাল করে দিম। ইকরা কিতাবাক, তোর গলার মধ্যে গুনাহ লটকায়া দিম, যৌবনের গুনাহ লটকায়া দিম, রাত্রের গুনাহ লটকায়া দিম, দুর্নীতির গুনাহ লটকায়া দিম। বলবে ইকরা কিতাবাক, খোল তোর মোবাইল, ভাইরাল হয়ে যাবে। কারো সাথে যদি বন্ধুত্ব থাকে তো ভাইরাল করে না, আর যদি দুশ্মনী করে, এখন মোবাইলের জমানা সহজ, যদি কেউরে ফসাইতে হয়, কেউরে ডাউন করতে হয়, এটারে ঠকাইতে হয়, তো এইটার একটা কোনো সেমডির লাগে যদি ছবি উঠেন নিয়ে থাকে, যেমন ওই যে এমডি
বসুন্ধরা সোবান মেয়া এইটারে ফসাইয়া লাইছে, ভাইরাল করে লাইছে, কোন সেমনির লাগে ছবি উঠাইছে, রাতকা উঠাইছে, সিসি ফুডে ধরা পড়ছে, সোরায় ধরা পড়ছে, ওই যে কোনানো কুষ্টিয়ায়, এইসব মোবাইলে ভাইরাল হয়েছে কি হয় নাই? দুনিয়ার মানুষ যদি এগুলি মোবাইলে দুশ্মনী করলে, কে কারে লইয়া হোটেলে গেছে, কে কারে লইয়া রাত্র কাটাইছে, কোন নেতায় কারে লইয়া রাত কাটাইছে, এগুলি ভাইরাল করতারে। তাই যিনি আসমান বানানেওয়ালা, যিনি জমিন বানানেওয়ালা, সূর্য বানানেওয়ালা, মোবাইল বানানেওয়ালা, প্লাস্টিক বানানেওয়ালা, ক্যামেরা বানানেওয়ালা, মেমোরি বানানেওয়ালা, তিনি তোমার ভিতরে যদি গুনাহ থাকে, তিনি সত্তার দুনিয়াতে তোমারে অন্যায়, দুনিয়াতে তোমারে অপমান করে না, দুনিয়াতে আল্লাহ মাকাম বাড়ায় দেয় মানুষ হিসাবে, শারাফাত হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আখিরাতেও নেতা তোরে ভাইরাল করে দিব, নেতার পিছে পিছে গরিবরা দৌড়াবে, নেতায় বলবে ওয়া রাসূলিল্লাহি জামিয়া, গরিবরা বলবে নেতা আমারে বাঁচাও, আমরা ধরা খেয়ে গেলাম। নেতায় কয় আমার বাঁচার উপায় নাই, আমি ভাইরাল হয়ে গেছি, আমার আকাম সব ফাঁস হয়ে গেছে, রড চুরি ফাঁস হয়ে গেছে, সেমরি লইয়া লুচ্চামি ফাঁস হয়ে গেছে, দুর্নীতি ফাঁস হয়ে গেছে, বিদেশে পয়সা পাচার করা ফাঁস হয়ে গেছে। আজকে আমি তো দৌড়ের পরে আমারে পাইলে ধনবো, আমারে ধনার ছোটে দৌড়ায়। নেতায় দৌড়াবে, ভাই দৌড়াবে, মায় দৌড়াবে, আব্বাই দৌড়াবে, পীর সাহেব দৌড়াবে, বক্তা দৌড়াবে, ইউসুফ দৌড়াবে, ইয়াকুব দৌড়াবে, ঈসা দৌড়াবে, মুসা দৌড়াবে, আইয়ুব দৌড়াবে, নূহ দৌড়াবে, ইব্রাহিম দৌড়াবে। আল্লাহ কোরআনে বলে ওই দিনটারে ডরাও যেদিন কেউ কারো আপন না, সবার গুনাহ ভাইরাল করে দিব। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, সবাইরে জমা করা হবে, কারো গুনাহ ছাড়া হবে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। হায় আমলনামার কি হইল, হায় মোবাইলের কি হইল। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, সব লিপিবদ্ধ করছে, সব ভাইরাল করে দিছে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপিষ্ঠরা দেখা দেখা কানবে, হাত দাঁত কামড়াবে, হায় ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি ভাইরাল না হইয়া মাটি হইয়া যাইতাম। ঠিক, দুনিয়াতে ভাইরাল হইতো চাই কি চায় না, মার্কাত খারায়া ভাইরাল হইতো চাই কি চায় না, ফেসবুকে স্ট্যাটাস দিয়া, আগডুম বাগডুম দিয়া, কেউ বয়ান কইরা, কেউ লেখনি দিয়া, কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ ফাঁদ দিয়া। এই যে যেমন হিরো আলম ভাইরাল হয়েছে নির্বাচনে খারাইয়া, এইটারে কেউ চিন্তনি না, এটারে কেউ চিন্তনি না। ওই যে উক্কা ও শিয়ালের ডাক, কত কিছু কইয়া অনেকে ভাইরাল হয় কি হয় না, ভাইরাল হয় কি হয় না। আখিরাতে কেউ ভাইরাল হইতে চাইব না। ইয়াউমা ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা শাদীদ, ইয়াউদ্দুল মুজরিমু, পাপিষ্ঠওয়ালারা ভাইরাল হইতে চাইবে না। ইয়াউমা ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। এটা জানে আজকে ভাইরাল হইয়া লাভ নাই, আজকে ভাইরাল হইয়া গেলে আগুনের সেক দিয়া দিব। আজকে ভাইরাল হয়ে গেলে মাজা ভাঙ্গা লাইব, আডু ভাঙ্গা লাইব, রড চুরি ভাইরাল করে দিব, সিমেন্ট চুরি ভাইরাল করে দিব, বক্তাগিরি ভাইরাল করে দিব, গম চুরি ভাইরাল করে দিব, লুচ্চামিগিরি ভাইরাল করে দিব। দুনিয়াতে কেউ চায় না, কোন চেয়ারম্যানে চায় না আমার লুচ্চাগিরি ভাইরাল হোক। এতে ফুল গাছ মার্কায় খাড়ায় যায়, বেকে কয় এদের চরিত্র ফুলের মতো পবিত্র, কয় কি কয় না। এতে টেরাক মার্কায় খাড়ায়া যায়, আনারস মার্কায় খাড়ায়া যায়, মূলা মার্কায় খাড়ায়া যায়, লৌকা মার্কায় খাড়ায়া যায়। সামনে 100 লৌকা দিয়া দেয়, 100 মোটরসাইকেলের খাওয়ায়, মূলা ফ্রি দিয়া দেয়, ফুলকপি ফ্রি দিয়া দেয়, আনারস ফ্রি দিয়া দেয় ভাইরাল হওয়ার জন্য। আল্লাহ কয় আখিরাতে তোরে ভাইরাল করুম, তোর গম চুরি ভাইরাল করে দিম, তেল চুরি ভাইরাল করে দিম, কোন মহিলা লইয়া রাত্রে কাটাইছস ভাইরাল করে দিম, তুই দিনে কিনা কাম করছস ভাইরাল করে দিম। সে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিন, নবী ও সেদিনেই ভাইরাল নেতারা, এই ভাইরাল বক্তারা, এই ভাইরাল পীরেরা সব আফসোস করবে আর কানবে। ঠিক,
আমিও কাঁদবো, আমিও চিল্লাবো আর কাঁদবো, বক্তাও চিল্লাবে আর কাঁদবে, পীরেও চিল্লাবে আর কাঁদবে, মুহাদ্দিসেও চিল্লাবে আর কাঁদবে। আর অনেক মহিলা ভাইরাল হইতে চায় নাচ দিয়া। ওই যে এক সেমরি কেউ চিনত না, এই সেমরি ওই যে কাউয়া কাকা গজল গইয়া ভাইরাল হয়ে গেছে। ওইসে কি হয় নাই? হয় নাই? কতটা কইয়াছে ভাইরাল হয়। আল্লাহ কয় আমি দুনিয়াতে সত্তার, আমি দুনিয়াতে গফফার, আমি দুনিয়াতে রহমান, আমি দুনিয়াতে লতীফ। ও বান্দা তোরে বড় কাবাত কলিজা দিয়া বানাইলাম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদিরু আলাইহি আহাদ আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। এ তোরে আমি কলিজা দিয়া বানাইলাম, তোরে আমি মায়া দিয়া বানাইলাম, একটা মায়ার ঘর দিয়া বানাইলাম, তোর ভিতরে একটা মায়ার ঘর দিলাম। এই মায়ার ঘরটা যদি না বানাইতাম, কোনো বাবা বিদেশ যায় ছেলের জন্য কষ্ট করতো না। এই মায়ার ঘরটা যদি না বানাইতাম, কোনো মা ঠান্ডার মধ্যে বাচ্চার জন্য কষ্ট করতো না। কোনো মা নিজে ভিজতো না, কোনো মা চুলার মধ্যে জ্বলতো না, শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে বাচ্চার পেশাবের মধ্যে শুইয়া বাচ্চারে আরামে শুইতো না। একটা মায়ার কলিজা দিয়া, একটা মায়ার ঘর দিয়া বানাইলাম। আরে ফি কাবাত, আমি তোর ঘর দেখনেওয়ালা, আমি তোর ঘর সাজানেওয়ালা। তাহলে যে দুনিয়াতে আমি যে ঘর বানাই, এই ঘরের যারে বেতন দেই, টিওনেরও বেতন দেই, এসপিরে বেতন দেই, সরকারে বেতন দেয়। এজন্য সরকারের ছবিটা মাথার উপরে লাগানো থাকে, ম্যাজিস্ট্রেটের মাথার উপরে, টিওনোর মাথার উপরে, এমপির মাথার উপরে, ডিজির মাথার উপরে, চেয়ারম্যানের মাথার উপরে, প্রাইমারি স্কুলের মাস্টার মাথার উপরে, হাবিলদারের মাথার উপরে। এই ছবি যদি ঘরের মধ্যে না লাগায়, তাহলে এই ঘরটা ভাঙ্গা লায়, বেতন বন্ধ করে দেয়। আল্লাহ বলে তোরে যে আমি একটা ফি কাবাত, একটা মায়ার ঘর দিয়া বানাইলাম, তোর মধ্যে আমি মায়া দিয়া বানাইলাম। এই মায়ার কারণে তোর ছেলের মায়া, তোর মেয়ের মায়া, তোর স্বামীর প্রতি মায়া, তোর বিবির প্রতি মায়া, তোর মার প্রতি মায়া, তোর আব্বার প্রতি মায়া, মুসল্লির প্রতি মায়া, নেতার প্রতি মায়া। এ ঘরের মধ্যে সবাই মায়া লাগাইলি। আমি যে ঘর বানানেওয়ালা, আমি যে মায়া দেনেওয়ালা, এই ঘরটার মধ্যে দি আমি আল্লাহর ছবি আঁকলি না। হায়, তোর উচিত ছিল ফি বুয়ুতিন আজিনাল্লাহ, ওই ঘর আল্লাহর অনুমোদিত ঘর, ওই ঘর সরকার অনুমোদিত ঘর। ফি বুয়ুতিন আজিনাল্লাহ আন তুরফা ওয়া ইযকার ইসমুহু ফিহা ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহু আকবার। ওই ঘর আল্লাহর অনুমোদিত ঘর, ওই ঘর মাওলার প্রশংসনীয় ঘর, ওই ঘর মাওলার সরকারি ঘর। যে ঘরের মধ্যে যে বানানেওয়ালা তার নাম লয়। সরকারের ঘরের মধ্যে সকালবেলা খুইলা সরকারের পতাকা টানায়, সরকারের ঘরের মধ্যে বিকালবেলা সরকারের গোডাউনের মধ্যে সরকারি তালা মারে। তাহলে তোর ঘর আমি মায়া দিয়া বানানেওয়ালা। তুই ফজরের নামাজের সময় আমি আল্লাহ বলে ডাক দিলাম, তুই ফজরের সময় আমার একটা সেজদা দিলি না, তুই সন্ধ্যার সময় আমার একটা সেজদা দিলি না, তুই রাত্রেবেলায় আমার একটা সেজদা দিলি না। তোর এই ঘর আমি বানানেওয়ালা, তোর এই কিডনি আমি বানানেওয়ালা, তোর এই চেহারা আমি সাজানেওয়ালা। আচ্ছা, ঘর বানাইতে গেলে, দিল বানাইতে গেলে, একটা ঘর ভিতরে বানাইতে গেলে খুঁটিও লাগে, জানলাও লাগে, কাছের গ্লাসও লাগে, ছাদও লাগে, জানলাও লাগে, বারান্দাও লাগে, নিচের হাডু পায়াও লাগে। তোর এই দিলের মায়ার ঘর বানাইতে যাইয়া আমি তোর মধ্যে হাডু বানাইলাম, উপরে ছাদ বানাইলাম, একটা টাঙ্কি বানাইলাম। ঘর বানাইতে একটা টাঙ্কি লাগে কি লাগে না? একটা পানির টাঙ্কি লাগে, একটা বাথরুমের টাঙ্কি লাগে, একটা ময়লার টাঙ্কি লাগে। তোর এই দিলের ঘর বানাইতে যাইয়া আমি আল্লাহ একটা বাথরুমের টাঙ্কি আলাদা বানাইলাম, একটা পেশাবের টাঙ্কি বানাইলাম, একটা পানির থলি বানাইলাম, একটা রক্তের থলি বানাইলাম, একটা ঘামের থলি বানাইলাম।
ওয়াতারাল মুজরিমিন ইয়াওমা তারাউনা, আপনি সেদিন পাপিষ্ঠদেরকে দেখবেন, তারা আফসোস করে কানবে আর চিল্লাবে, হায় আমি যদি আজকে ভাইরাল না হইতাম, আমি যদি আজকে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমার যৌবনের হিসাব যদি না দেওয়া লাগতো, আমার শৈশবের হিসাব যদি না দেওয়া লাগতো, আমার মালের হিসাব যদি না দেওয়া লাগতো। ও বাজান কোন দিকে রওনা দিলা, কার প্রেমে রওনা দিলা? যিনি ঘর বানানেওয়ালা, যিনি ঘর সাজানেওয়ালা। তাহলে দুনিয়ার এই ঘরের মধ্যে ছবি আঁকতে গেলে এই ঘরের মধ্যে ছাদ লাগে, জ্বালানা লাগে, ওয়াল লাগে, গ্রিল লাগে, পানি লাগে। আল্লাহ যে ঘর বানাইছে, আল্লাহ একবার পিঠ বানাইছে, বডি বানাইছে, নিচে বানাইছে টাঙ্কি বানাইছে, ক্যালসিয়ামের টাঙ্কি বানাইছে, মুতের টাঙ্কি বানাইছে, পায়খানার টাঙ্কি বানাইছে। কিন্তু তুমি এই ঘরের মধ্যে সকাল বেলায় মাওলা আল্লাহ বলে একটা ডাক দিল না, সন্ধ্যা বেলায় আল্লাহ বলে একটা ডাক দিল না। সকাল বেলায় অধিকাংশ ঘরের মধ্যে মেয়েরা ঘুমানো থাকে, নওজোয়ান ছেলেরা ঘুমানো থাকে। বিকাল বেলায় আসরের থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ বলে আফি বুয়ুতিন আল্লাহ, আমার অনুমোদিত ঘর, যে ঘরের মধ্যে আমার অনুমোদিত ঘর, যে ঘরের মধ্যে ইসাব্বিহু লাহু, আমার প্রশংসা করে, খাতায় আমার সই দেয়। সরকারি ঘরের মধ্যে সিল দেয় কার? লেখালেখি করে সরকারের, প্রশংসা করে সরকারের। সকালে যাইয়া খুইলাই সরকারের জাতীয় সঙ্গীত গায়। প্রাইমারি স্কুল খুলে জাতীয় সঙ্গীত গায়, কলেজ খুলে জাতীয় সঙ্গীত গায়, ভার্সিটি খুলে জাতীয় সঙ্গীত গায়, অফিস আদালত খুলে আগে দারোয়ান রে পিয়ন রে আগে পতাকা টাঙা। এটা জাতীয় পতাকা, এটা সরকারের পতাকা। আল্লাহ কয় কিরে সকাল বেলায় উঠে তুই আমার মারেফাতের পতাকা টানাইলি না, বিকাল বেলায় মারেফাতের পতাকা টানাইলি না। সকালে 8টা পর্যন্ত তুইও ঘুমায়, তোর বিবিও ঘুমায়, তোর ছেলেও ঘুমায়, পুতের বউও ঘুমায়। এবার সারাদিন তোরে আমি খাওয়াইলাম, ঘুরাইলাম। আমার এই বডির মধ্যে তুই কলিজার পানি দ্বারা পেশাবও করলি, পানিও খাইলি। আমার এই ঘরের মধ্যে আমার এই বাতাস লইলি, আমার এই অক্সিজেন লইলি, আমার ওই ফুলের ঘেরান লইলি। তোর ঘর বানানোর আগে বাঁশ জমা করে, রড জমা করে, সিমেন্ট জমা করে, খোয়া জমা করে। তোর ঘর বানানোর আগে আমি তোর জন্য পানির ব্যবস্থা করলাম, বাঁশের ব্যবস্থা করলাম, ফুলের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম। তোর জন্মের আগে তোর মার স্তনে দুধের ব্যবস্থা করলাম। করে নাই? করে নাই? আমার চিনা দরকার ছিল। সকালবেলা ওইটা মারেফাতের পতাকা, ইমানের পতাকা, মারেফাতের কালেমা, মারেফাতের মাওলার নাম লওয়া দরকার ছিল। ও কমবক্ত জানোয়ার, তুই এই ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে একবারও আমার ছবি আঁকলি না। দেখেন না এখন কোন নেতায় সকালবেলায় যে মন্দিরে গাছের পূজা করে, কেউ বা লক্ষ্মীর পূজা করে, কেউ বা সরস্বতী পূজা করে, কেউ বা হনুমানের পূজা করে, কেউ বা বান্দরের পূজা করে, কেউ বা ব্যাঙের পূজা করে, কেউ বা গাছের পূজা করে। আছে না নাই? কিন্তু তোর তো উচিত ছিল আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা। তুই যা করতি, ব্যবসা করস, দোকানদারি করস, জমিদারি করস, আমার এই জমিন তোর জন্য, ইন্নাফিল আরদি ওয়াসিয়া, আমার জমিন তোর জন্য বিছায় দিলাম। আমি আমি জমিনটারে বিছায়া দিলাম। আমি জমিনটারে তোর জন্য জালুলা বানায় দিলাম, নরম বানায় দিলাম। তুই চাষ করলে আঙ্গুর বাগান হয়, কমলা বাগান হয়, মালটা বাগান হয়, ডালিম বাগান হয়। তুই চাষ করলে ফুলকপি হয়, সিম হয়। আমি যদি চন্দ্রের আলো না দিতাম, আমি যদি সূর্যের আলো না দিতাম, ফুলকপিও হইতো না, সিমও হইতো না, গাজরও হইতো না, কালারও হইতো না, মূলাও হইতো না। সব তোর জন্য দিলাম। তুই সবাই রে দেখোস, সবাই রে ডাকোস। আমি কি অপরাধ করলাম?
আল্লাহ বারবার বারবার ডাক দিয়া বলে, আমি কি অপরাধ করলাম তোরে বানাইয়া? আমি কি যেমন মা একা একা বৈশা বৈশা কান্দে, ছেলের দুঃখ পাইলে মায় বৈশা বৈশা কান্দে, ছেলের পক্ষ থেকে দুঃখ পাইলে মায় বৈশা বৈশা কান্দে, আব্বাই বৈশা বৈশা কান্দে। স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী আঘাত পায়, স্বামী অফিসে যাইয়া মাথা টাকায় আর কান্দে, ওয়ালে যাইয়া পার্কে যাইয়া মাথা টাকায় আর কান্দে। কয় তোরে আমি এত ভালোবাসা দিলাম, তোরে আমি ঘর বানায় দিলাম, তোরে